হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমি ১ সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম ইনকা গাঁদা। আর ইনকা গাঁদা তখন আমরা কী খাবার দিচ্ছিলাম আর ফুল আসার আগে কী খাবার দিচ্ছিলাম আর ফুল এসে যাওয়ার পর আমরা কী খাবার দেবো সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমি তার ভিডিওটা কন্টিনিউ করছি এবং আমি একটা মালচিং দেখিয়েছিলাম যে আমার বাড়ির গোবর আমি যেটা গোবর সারটা আমি বানিয়েছি, সেই গোবর সার দিয়ে আমি আ মালচিং করেছিলাম। আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে। তো সেই মালচিং করার পর গাছটা কীরকম হেলদি রয়েছে ঠিক ১ সপ্তাহের আমি আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনারা কেউ না দেখে থাকেন ঠিক এর আগের সপ্তাহের ভিডিওটা আপনি দেখে নেবেন। দেখে নিলে বুঝতে পারবেন যে কিরমভাবে আমরা গোবর সার বাড়িতে বানাচ্ছি এবং বানিয়ে সেই গোবর সারের সঙ্গে ভার্মি কম্পোস্ট পাঞ্চ করে আমরা গাছকে প্রদান করছি। আর সেই পাঞ্চ করে দেওয়ার পরে গাছের চেহারা বা তখন আমার গাছে কুঁড়ি তবে একটা আধটা আসবে করছিল, কিন্তু তারপরে ১ সপ্তাহের মধ্যে গাছের পুরো হোল পাল্টে গেছে। তো আপনারা বুঝতে পারছেন যদি সেরমভাবে আপনারা খাবারটা দিতে পারেন, তাহলে এরকমই আপনাদের গাছেও কিন্তু এরকমভাবে গাছের হোল পাল্টে যাবে আর গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ ছাড়বে। আর এই ইনকা গাঁদার ব্রাঞ্চই হচ্ছে গাছের রূপ। আর যদি গাছকে আমরা এত পরিমাণ ব্রাঞ্চ ছাড়াতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে ফুল আপনারা কিন্তু পাবেন। তো দেখতেই পাচ্ছেন এরম গাছের হাল। আর এরম দেখুন এত বড় আপাতত ১ সপ্তাহের মধ্যে কুঁড়ি এরম এসে গেছে। দেখুন। আর তার সাথে গ্রোথ দেখুন গাছে কিরমভাবে কত ব্রাঞ্চ ছেড়েছে দেখুন। এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে, এই দিক দিয়ে, চারদিক দিয়ে কিন্তু ব্রাঞ্চ ছাড়তে শুরু করে দিয়েছে ১ সপ্তাহের মধ্যে। তার মানে বুঝতে পারছেন যে কম্পোস্টটা আমি বাড়িতে বানিয়েছি, সেই কম্পোস্ট আর সেই খাবার যে খাবারটা আমি সেই সময় প্রদান করেছিলাম, সেই দুটো জিনিসেরই কিন্তু এত সুন্দর কাজ করেছে। তো চলুন আজকে ওই খাবারটা নিয়ে আজকে আলোচনা করব না। আর এই ফুল এসে যাওয়ার পর কী খাবার দেবো সেটা সেদিনকে আলোচনা করেছিলাম, কিন্তু আজকে সেই খাবারটা আমি প্রদানও করে দেবো। আর আপনারা এখনও আছেন যে অনেকে হয়তো গাছ এখনও লাগিয়ে উঠতে পারেননি বা হয়তো দেখাচ্ছি আমি এরকম হয়তো ছোট চারা গাছও আপনারা হয়তো কিনে এনেছেন নার্সারি থেকে। এই ছোট চারা গাছগুলো আপনারা যদি এই অবস্থায় আপনারা বাজার থেকে কিনে আনেন, সেই সময় দাঁড়িয়ে আপনারা কী খাবারটা প্রদান করবেন আর কীভাবে মাটিতে আপনারা গাছটাকে প্রদান করবেন সেই খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য। ছোট্ট চারা গাছগুলো আপনি হয়তো এখন কিনে এনেছেন, এতদিন আনতে পারেননি। তো সেই ছোট চারা গাছগুলোকে আমরা কী খাবার কী মাটি দিয়ে একদম এই সময় প্রতিস্থাপন করবেন, যার ফলে কিন্তু এরকম এর রেজাল্টও আপনারা পেয়ে যাবেন। তো ওর জন্যে আমি একদম রেডি করে নিয়েছি। দেখুন, এর জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে 50% গার্ডেন সয়েল, 30% হচ্ছে ভার্মি কম্পোস্ট বা আমার বাগানের আমি যে বানাই সেই কম্পোস্টটা দিতে পারেন বা আপনারা যদি ভার্মি কম্পোস্ট দেন সেটাও দিতে পারেন। আর দিয়েছি হচ্ছে বালি দিয়েছি 20%, আর 10% আমার দেওয়া আছে হচ্ছে এই কাঠের গুঁড়ো। আমি এটা কাঠের গুঁড়ো আর বালি দিয়ে একটা মিক্সড করে রাখি। আমি কোকোপিট ইউজ করি না। এটা কাঠের গুঁড়ো আর বালি দিয়ে একটা সুন্দর আমি মিশ্রণ তৈরি করে রাখি। সেটাও যদি আপনি দেন, এটাও আমরা কিন্তু কোকোপিটের থেকেও ভালো কাজ করবে। তো এই হচ্ছে একদম রেডি। এর সঙ্গে আমাদের কী দিতে হবে এক্ষুনি আমরা দিয়ে দেবো। দিয়ে মাটিটাকে মিক্সড করবো, করে একদম গাছ প্রতিস্থাপন করে দেবো। আর দেওয়ার ফলে কী হবে, গাছে আপনার খুব তাড়াতাড়ি রেজাল্ট আনার জন্যে হয়তো আপনি আজকে এনেছেন এরকম গাছ, আপনাকে লাগাতে হবে। আপনি যদি ওই একদম পুরো নর্মাল আগের সিস্টেমে যদি চলতে থাকেন, তাহলে আপনার গাছ কিন্তু অনেক পেছনে চলে যাবে। আর আমি যে আজকে মাটিটা বলে যেই খাবার-টাবার একদম সমস্ত জিনিসটা দিয়ে যে গাছটাকে আপনাকে প্রতিস্থাপন করছি, সেইটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার গাছ ঠিক ৭ থেকে ১০ দিনের মাথায় কিন্তু এইরকম চেহারা নিয়ে নেবে। তো এর জন্য আমাদের কী দিতে হবে? এর মধ্যেই আমরা দিয়ে দেবো হচ্ছে সর্ষের গুঁড়ো খোল। দেখুন, এই হাফ মুঠোর মতন দিলেই হবে। সর্ষের গুঁড়ো খোল দিয়ে দেবেন। হাফ মুঠোর মতন আপনি দিয়ে দিন শিং চাঁচা। এই এতটা মতন আপনি দিয়ে দিন নিমখোল। এতটা মতন দিয়ে দিন আপনি হাড় গুঁড়ো। এই হচ্ছে টোটাল জিনিস। এই জিনিসগুলো আপনি দিয়ে দেবেন। আর একটা দিতে পারেন, যদি আপনি কটা টবে লাগাচ্ছেন, যদি আপনার ৮ থেকে ১০ ইঞ্চি টবে লাগান বা তার থেকে বেশি টবে লাগান, তা আপনি গোটা ১০-১৫ দিয়ে ১০-২৬-২৬ আপনি এটাও দিয়ে দিতে পারেন। আমিও সেটা দিয়ে দেবো, কেননা আমাকে এই গাছটা আমি আপডেট দেখাবো ঠিক ১ সপ্তাহ পরে আমরা এর আপডেটও দেখাবো। আপনি গোটা ২৫-৩০, ১০-২৬-২৬ দিয়ে দিন। এই হচ্ছে গাছের টোটাল। আপনি এই সময় দাঁড়িয়ে যদি আপনি চারা গাছ নিয়ে এসে লাগান, তাহলে আপনাকে এই জিনিসগুলো দিয়ে যদি আপনি গাছকে প্রতিস্থাপন করেন, তাহলে আপনার গাছ ঠিক ৭ থেকে ১০ দিনের মাথায় কিন্তু এইরকম চেহারা নিয়ে নেবে। তো চলুন আমি মিশ্রণটা করে নিই, করে নিয়ে প্রতিস্থাপন করে দেবো।
সব একত্রিত খুব সুন্দর করে কিন্তু মিক্সটা করে নিতে হবে। সুন্দর করে মিক্সটা হয়ে গেছে। এইবার আমরা করব কি, এই যে আমি একদম টপ রেডি করে রেখেছি, আমি একদম মানে ড্রেনেজ ব্যবস্থা যেরকম আপনারা করবেন সেরকমভাবে একদম ড্রেনেজ ব্যবস্থা করবেন, ভিডিওটা যাতে বড় বেশি না হয়। এবার আমরা করব কি, এর মধ্যে একদম সুন্দর করে মাটি আমরা দিয়ে দেবো। আর আজকে আমি ফুল এসে যাওয়ার পর কী খাবারটা দিতে হবে সেটা সেদিনকে আমি আলোচনা করেছিলাম, আজকে আমরা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। এবার আমরা করব কি, এর মধ্যে প্রতিস্থাপন করে দেবো। এই গাছটা আমি নিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর রুট বল আছে, এটাকে শুদ্ধ একদম এখানে বসিয়ে দেবেন। চেপে চেপে বসিয়ে দেবেন। আর একটা গাছও বসিয়ে দিই। কত সুন্দর রুট আছে গাছে। দুটো কাজ খুব সুন্দর করে প্রতিস্থাপন হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে আমরা যখন ছাওয়াতে আছি, এখন আমরা দুদিন ছাওয়াতে রেখে দেবো। রেখে দিয়ে আমরা কিন্তু ফুল সানলাইটে দিয়ে দেবো, কেননা ইনকা গাঁদা গাছ কিন্তু সানলাইট খুব পছন্দ করে। আর যত গাছ আপনি সানলাইটে রাখতে পারবেন তত গাছ কিন্তু হেলদি হবে। এরপর হচ্ছে আমরা প্রত্যেক দিন সকালবেলা করব কি, এই যে আমাদের যে পুরনো গাছগুলো আছে, যদি আমাদের এরকম গাছগুলো হয়ে থাকে তাহলে আমরা প্রত্যেক দিন সকালবেলা কিন্তু গাছগুলোকে, কেন সারা রাত আমরা শিশিরে থাকতে ছাদে থাকতে পারে, বাগানে থাকতে পারে, তখন কী হয় শিশিরটা পড়ে। তো ওর জন্য আমরা কী করবো কি, সকালবেলা এরকমভাবে আমরা গাছগুলোকে সুন্দর করে কিন্তু স্প্রে করে দেবো। তাহলে কী হবে, এই রাত থেকে শিশিরটা কিন্তু কেটে যাবে, তার ফলে পাতা কিন্তু ফ্রেশ হয়ে যাবে একদম। এরকমভাবে প্রত্যেক দিন আমরা সকালবেলা গাছগুলোকে এরকমভাবে সুন্দর করে চান করিয়ে দেবো।
এরমভাবে। তো চলুন এবার জল দিয়ে দিই। জল দিয়ে আমরা গাছগুলোকে ছাওয়াতে রেখে দেবো। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কেন যখনই আমি একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবরতী চন্দ্র চ্যানেল। থ্যাংক ইউ।